হ্যালো রাইডার্স, ওয়েলকাম টু দ্য মোটোবাজ চ্যানেল। আমি অভি, আজকে আছি সুজুকি শোরুমে। অনেকেই বলে থাকে সুজুকি জিক্সার 155 এবং 250 এই দুটোর মধ্যে কোনো তেমন পার্থক্য নেই। আসলে কি তাই? চলুন আজকে আমরা দেখে নেব সুজুকি জিক্সার 150 এবং সুজুকি জিক্সার 250 এর মধ্যে বেসিক পার্থক্যগুলো কি। তো এটা হচ্ছে সুজুকি জিক্সার 250। সুজুকি জিক্সার 250-তে 155 এর মতোই দেখতে, কিন্তু এতে অনেক কিছু চেঞ্জ আছে। প্রথমেই বলি আমরা ট্যাঙ্কটা। এটা ট্যাঙ্ক অনেক মাস্কুলার, অনেক সুন্দর, বিশেষ করে ম্যাট ব্ল্যাক কালারটাতে অনেক গর্জিয়াস লাগছে আরো দেখতে। এছাড়াও সিটস বা ফুড প্যাক, এভরিথিং ইজ রিমেইন টু সেম, বাট দেয়ার ইজ সামথিং ইজ ডিফারেন্ট। দ্য ডিফারেন্স আই এম গোনা শো ইউ। প্রথমেই বলছি যে টায়ারের কথা। টায়ারে কি কি চেঞ্জ আছে? ফ্রন্টে রয়েছে 110 সেগমেন্টের অনেক ফ্যাটার রেডিয়াল টায়ার, যা প্রিভিয়াস সুজুকি জিক্সার 150 থেকে অনেক বেটার গ্রিপ দিতে সক্ষম এবং সাথে অনেক বেটার কন্ট্রোলিং প্রোভাইড করে। অপরদিকে সুজুকি জিক্সার 150-তে রয়েছে সামনে 100 সেকশনের রেডিয়াল টায়ার, যেটা অনেক ভালো ব্রেকিং এবং ব্যালেন্স দিতে সাহায্য করে। কিন্তু 250-তে রয়েছে 110 সেগমেন্টের টায়ার, যেটা আরো বেটার গ্রিপ প্রোভাইড করে। অপরদিকে সুজুকি জিক্সার 250, যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি, রয়েছে 300 এর ডিস্ক ব্রেক, সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, এটা তো অবশ্যই আমরা সবাই জানি, এবং ক্যালিপারে ইউজ করা হয়েছে বাইবেল ব্রেকিং সিস্টেম, যা অনেক বেটার, আমরা সবাই জানি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার 150, এটার ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 266 যেটা জিক্সার 250 থেকে অনেক কম, এবং এটারও ব্রেকিং সিস্টেম কিন্তু বাইব্রে। অপরদিকে সুজুকি জিক্সার 155 সিসির সাসপেনশন এবং 250 সিসির সাসপেনশন একই রকম দেখতে হলেও তাদের সেটআপে কিন্তু অনেক চেঞ্জ আছে। সুজুকি জিক্সার 250-তে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাসপেনশন সেটআপে এই জিনিসটা টোটাল চেঞ্জ আছে। যেখানে সেটআপ ওখানে ছিল নর্মাল, আর এখানে একটু ডিফারেন্ট করে তৈরি করা আছে। আর সাথে আরেকটা ডিফারেন্স আছে, যেটা হচ্ছে সুজুকি জিক্সার 250-তে সাসপেনশনে রয়েছে সাসপেনশন গার্ড, যেটা ধুলো বালি এবং ডাস্ট পাথর যেগুলো ছিটকে আসে আমাদের বাইকে, সেগুলোকে প্রোটেক্ট করে, আমাদের সাসপেনশনকে রক্ষা করে। ওকে, সো সুজুকি জিক্সার 250-তে আরেকটি আইডেন্টিক্যাল চেঞ্জ আছে। আপনারা জানেন সেটা কি? সেটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। এটা হচ্ছে সরাসরি মোটোজিপি থেকে ইন্সপায়ার্ড, যেটা অয়েল কুলিং সিস্টেম সুজুকির হিটিং ইস্যুটাকে অনেক রিজলভ করে, এবং সাথে এটার ওভার হিটিং ইস্যুটা নেই বললেই চলে। এই গাড়িতে আমাদের অনেক ইউজার ভাইরা আছে যাদের থেকে আমরা জানতে পেরেছি হেভি ট্রাফিক বা হাইওয়ে রাইড কোনোটাতেই এটা ওভার হিটিং সেই ইস্যুটা প্রোভাইড করে না, এবং অনেক ঠান্ডা রাখে ইঞ্জিনকে। এবং সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি, এই সুজুকি জিক্সার 250-তে কিন্তু আগের মতো ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি নেই, এটাতে রয়েছে 1200 ml ইঞ্জিন অয়েল। আর যদি আমরা পেছনে আসি, তাহলে পেছনেই দেখতে পারবো ডুয়েল চ্যানেল এবিএস এর সেম রেয়ার ডিস্ক, এবং এটা টায়ার সাইজে কিন্তু অনেক চেঞ্জ আছে। এটা 150 সেকশনের টায়ার, অনেক ফ্যাটার রেডিয়াল টায়ার, যেটা আরো বেটার ব্রেকিং দেয়, যেটা আরো অনেক বেটার স্ট্যাবিলিটি দিতে সক্ষম। সুজুকি জিক্সার 150-তে যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এটা 140 সেকশনের টায়ার দিয়ে থাকে, এবং সুজুকি জিক্সার 250-তে 150 সেকশনের টায়ার দিয়ে থাকে। ম্যাসিভ ডিফারেন্সটা কিন্তু এখানেই। তাছাড়াও আমরা যদি দেখি, এখানে ডিস্ক সাইজ সেম, এবং মেজর জিনিস যেটা আমরা দেখাবো এখন, এটা সাসপেনশন। সুজুকি জিক্সার 150 সাসপেনশন কি আর 250 সাসপেনশন কিন্তু কোনোভাবে এক না। আপনারা যদি দেখতে চান সরাসরি পার্থক্য, আসুন আমরা দেখে নেই। সুজুকি জিক্সার 250-তে দেওয়া হয়েছে একটু ডিফারেন্ট টাইপ সাসপেনশন, যেটা কোম্পানি বলে আরো অনেক স্টিফ এবং বেটার স্টেবিলিটি দেয়। সুজুকি জিক্সার 250-তে আরেকটি চেঞ্জ কিন্তু রয়েছে, যেটা আমরা দৃশ্যত দেখতে পারি না,
কিন্তু এর চেসিস এবং 150 চেসিস কিন্তু মোটেও সেম নয়। এর চেসিসকে ডিজাইন করা হয়েছে হাই স্পিড স্টেবিলিটির জন্য, আরো বেটার কন্ট্রোলিং এর জন্য এবং বেটার ব্রেকিং সিস্টেম যেন প্রোভাইড করতে পারে সেজন্য। তার সাথে আমরা আরো দেখতে পারি যে এখানকার হোস পাইপ যেটা আছে সুজুকি জিক্সার 250-র, এটার হোস পাইপগুলো এবং 150-র যে হোস পাইপ আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে মেড ইন জাপান খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে, যেটা সুজুকি জিক্সার 150-তে কিন্তু নেই। সুজুকি জিক্সার 250-র আরেকটি আইডেন্টিফাই চেঞ্জ যেটা হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি। এর প্লাস্টিক কোয়ালিটি আপনি যদি কাছের থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা লট মোর প্রিমিয়াম দেন 155cc। এটার প্লাস্টিক কোয়ালিটি, এটার হোস পাইপ সবকিছুই এটাতে একটা ডিফারেন্ট একটা সিগনেচার প্রোভাইড করে সুজুকি জিক্সার 250-র। আরেকটি কিন্তু চেঞ্জ আছে যেটা অনেকেই নোটিস করে না, যেটা আমি বলছি, আসুন দেখুন। সুজুকি জিক্সার 250-র ওয়েট এন্ড বার যে সিস্টেমটি আছে এটি কিন্তু 150-র সাথে মিলে না। আর 150টা দেখতে কিরকম আসুন আমরা দেখাচ্ছি। জিক্সার 150-র ওয়েট এন্ড বার সিস্টেমটা কিন্তু এরকম নর্মাল। পরিশেষে বলতে চাই যে সুজুকি জিক্সার 250 গাড়িটি, যেটা সুজুকি ক্লেম করে মোস্ট ফাস্টেস্ট বাইক ইন 250cc সেগমেন্ট, যেটা আমার পাশে আছে, এটার ম্যাট ব্ল্যাক কালার, এটার বিভিন্ন ফিচার, এটার সবকিছু মিলে এটাকে একটা ডিফারেন্স তৈরি করে 150cc বাইক থেকে। সো ফাইনালি আমরা মোটো ট্রাভেলাররা যারা মোটো ট্রাভেলিং করি তারা কি চাই? একটা কমফোর্টেবল বাইক হবে, বাইকটির ওভারটেকিং ক্ষমতা অনেক বেটার হবে, বাইকটি নিয়ে আমরা বিভিন্ন হাইওয়ে, হিল, সমুদ্র বিভিন্ন জায়গায় যাব, ক্লান্ত হবে না বাইকটি ইঞ্জিন, এবং এটা থেকে টপ নচ আমরা কমফোর্ট পাবো। তো সেই জন্য সুজুকি প্রোভাইড করেছে অয়েল কুলিং সিস্টেম, যেটার জন্য বাইকের ইঞ্জিন কখনোই ক্লান্ত হবে না। এটার পাওয়ার, এটার টর্ক অনেক হাই আরপিএম এ রেভ করা যায়, এটা হাই আরপিএম এ চালানোর মতোই একটা গাড়ি, এবং এটা থেকে আমরা সর্বোচ্চ কমফোর্টও পেতে পারি। সো আমার মনে হয় 3,99,950 টাকার সুজুকি জিক্সার 250 গাড়িটি এর প্রাইসকে যথাযথভাবে জাস্টিফাইড করে। সো আজকে এ পর্যন্তই। আমরা দেখে নিলাম সুজুকি জিক্সার 250 এবং 150-র মধ্যে যে বেসিক কম্প্যারিজনগুলো সেগুলো দেখে নিলাম। সামনে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সাথে থাকবেন মোটোবাজের সাথে। মোটোবাজ সাইন আউট।